الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد أحسن بي إذ أخرجني من السجن. صدق الله العظيم. জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জামিয়ার প্রতিষ্ঠাতা, বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, দেশের কর্ণধার, জাতির রাহবার আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুল আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী ও সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাদেরকে আজকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দ্বিতীয়ত আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি জামিয়া কর্তৃপক্ষের এবং হযরত মধুপুর পীর সাহেব হুজুরের আওলাদ এবং সাহেবজাদাদের প্রশংসা এবং তাদের শুকরিয়া আদায় করতেছি যে আজকে তারা আমাকে এখানে দাওয়াত দিয়ে এবং আমাকে হযরতের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়ে আমার উপরে ইহসান করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর যথোপযুক্ত জাযা এবং উত্তম বিনিময় তাদের সকলকে নসিব করুন। আমিন। আমি কারামুক্ত হয়েছি আপনাদের দোয়ায় মে মাসের 3 তারিখ শুক্রবার দিন। কাছাকাছি সময়ে হযরত পীর সাহেব মধুপুরী হুজুরের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আমার ছিল, কিন্তু হযরত খুব অল্প সময়, খুব কাছাকাছি সময়ের মধ্যেই হজের সফর শুরু হয়ে গেছে, সেই জন্য আর এখানে আসা হয়নি। তো আলহামদুলিল্লাহ সহি সালামতের সাথে হজের সফর শেষে ফিরে এসেছেন গতকাল। আলহামদুলিল্লাহ স্বল্প সময়ের ব্যবধানেই আমারও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আজকের এই লগনে আমি হযরত পীর সাহেব মধুপুরী দামাত বারাকাতুহুল আলিয়ারও বিশেষভাবে শুকরিয়া আদায় করি। আমরা কারাগারে বন্দী থাকা অবস্থায়, সেই কঠিন অসহায়ত্বের সময়ে, আমাদের হৃদয় ভাঙা, মন ভাঙা সেই সময়ে বারবার আমাদেরকে যে কথাগুলো অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে, তার মধ্যে অন্যতম একটা কণ্ঠস্বর ছিল মধুপুরী পীর সাহেব হুজুরের কণ্ঠস্বর। তার সন্তানরা সকলেই, প্রায় অনেকেই, 4 জন কারারুদ্ধ ছিলেন। পর্যায়ক্রমে তারা মুক্ত হয়েছেন এবং 4 জন সন্তান কারাগারে থাকা একজন বৃদ্ধ পিতার জন্য কতটা যন্ত্রণা, কতটা কষ্টের, এটা ভুক্তভোগী মাত্রই অনুভব করতে পারবে। আমরা অনুভব করেছি এর মাধ্যমে হযরতের উপর প্রচন্ড একটা চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে, সত্যের পথ থেকে সরে যাওয়ার। আলহামদুলিল্লাহ আমরা গৌরবের সাথে বলতে পারি, উলাইকা আবাই ফাজিকনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। তিনি, তার অবস্থানটা এতটাই মজবুত ছিল যে ভেঙে যাবেন কিন্তু মচকে যাবেন না। ঠিক। আলহামদুলিল্লাহ এতে আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা বুকে সাহস পেয়েছি এবং অত্যন্ত দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কথা বলতে পারি যে আমরা যদি হকের উপর দৃঢ় এবং অটল থাকি, আমাদেরকে যারা নিঃশেষ করে দিতে চায়, আমাদের ব্যক্তিদেরকে নিঃশেষ করতে পারবে, কিন্তু আমাদের এই জামাত, আমাদের এই যে ধারা তায়েফায়ে মানসুরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হকের ঝান্ডাবাহী
সেই কাফেলাকে কেউ রুখতে পারবে না।